আলোচনার এই পর্যায়ে এসে আমাকে অনুরোধ করা হয়েছে যেন আমি সময়ের গুরুত্বের উপর কিছু বলি, এবং সময়ের গুরুত্বের উপর কিছু বলে আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাব ইনশাআল্লাহুল আজিজ। সময়ের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে আমি যেটা বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কি নিয়ে ক্ষতির মধ্যে নিমজ্জিত? সময় নিয়ে ক্ষতির মধ্যে নিমজ্জিত। ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ সময় নিয়ে ক্ষতির মধ্যে নিমজ্জিত। কেন? সকল মানুষ সময়কে মূল্যায়ন করতে পারে না। সকল মানুষই কোনো না কোনোভাবে সময়কে নষ্ট করে এবং সময়কে নিয়ে ক্ষতির মধ্যে নিমজ্জিত থাকে। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জীবনটা দিয়েছেন, এই জীবনটার অপর নাম হচ্ছে সময়। এই জীবনটার অপর নাম কি? সময়। আমরা কেউ সিলেটে বসবাস করি না, আমরা কেউ কুমারপাড়ায়, রাজশাহীতে, বাংলাদেশে বসবাস করি না, লন্ডনে বসবাস করি না। আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বসবাস করি। আপনার জন্ম থেকে আপনার মৃত্যু সাল, এই সময়টার মধ্যে আপনি বসবাস করেন। এই সময়টার মধ্যে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকতে পারেন। মক্কা, মদিনা, কুয়েত, কাতার, বাহরাইন, আমেরিকা, লন্ডন, বাংলাদেশ, সিলেট, রাজশাহী, ঢাকা, যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারেন। স্থান ঠিকই থাকে। রাজশাহী, সিলেট 500 বছর আগে, 1000 বছর আগে ছিল, এখনও আছে। তাহলে 500-1000 বছর আগে রাজশাহীতে, সিলেটে যে মানুষগুলো ছিল তারা এখন নাই। তার মানে ওই মানুষগুলো কিসের মধ্যে বসবাস করেছে? সময়ের মধ্যে। ওই মানুষগুলো কিসের মধ্যে বসবাস করেছে? সময়ের মধ্যে বসবাস করেছে। তাদের সময়টা চলে গেছে, তারাও চলে গেছে। আমরাও একটা নির্দিষ্ট সময়ে প্রেরিত হয়েছি। তাহলে আমাদের পুরো জীবনের অপর নামটা কি দাঁড়াচ্ছে? সময়। এই জন্য সময় আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24টা ঘন্টা সময় একজন গরিবকেও দিয়ে থাকেন, একজন ধনীকেও দিয়ে থাকেন, একজন রিক্সাওয়ালাকেও দিয়ে থাকেন, প্রধানমন্ত্রীকেও দিয়ে থাকেন, প্রেসিডেন্টকেও দিয়ে থাকেন, একজন বক্তা, একজন আলেমকেও দিয়ে থাকেন, একজন ছাত্র স্টুডেন্টকেও দিয়ে থাকেন। কাউকে 22 ঘন্টার, কাউকে 20 ঘন্টা, এটা আল্লাহ করেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মুনসিফ, ন্যায়পরায়ণ, ইনসাফকারী। সবাইকে সমান সময় দিয়েছেন, কিন্তু তারপরেও দিন শেষে এক একজন এক এক জায়গায় দাঁড়িয়ে আছে। মানুষ তার নিজের সময়টাকে কিভাবে কাজে লাগায়, এটাই তার ভবিষ্যৎ পরিচয় নির্ধারণ করে। মানুষ তার নিজের সময়টাকে কিভাবে কাজে লাগায়, এটাই তার ভবিষ্যৎ অবস্থান নির্ধারণ করে। 24 ঘন্টা সময় পেয়ে একজন রিক্সাওয়ালা রিক্সাওয়ালাই থেকে গেছে, 24 ঘন্টা সময় পেয়ে একজন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, 24 ঘন্টা সময় পেয়ে একজন অনেক বড় আলেম হয়ে গেছে, 24 ঘন্টা সময় পেয়ে একজন অনেক বড় লেখক হয়ে গেছে, 24 ঘন্টা সময় পেয়ে একজন কিছুই করতে পারেনি, পৃথিবী থেকে চলে গেছে। তাহলে প্রত্যেকের নিজের নিজের কাজ, এই 24 ঘন্টা সময়কে সে কীভাবে ব্যবহার করতেছে, এটাই তার ভবিষ্যৎ অবস্থানটা নির্ধারণ করে। এবং সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারা, যেটাকে বলা হয় টাইম ম্যানেজমেন্ট, সময়কে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারা, ব্যবহার করতে পারা। কিন্তু সকল ইঞ্জিনিয়ারের বড় ইঞ্জিনিয়ার, যদিও ওই ইঞ্জিনিয়ার শব্দটা মানায় না, কিন্তু সকল জ্ঞানীর বড় জ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানব জাতির সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হি নোজ বেস্ট। তিনিই সবচেয়ে ভালো জানেন যে কিভাবে, কোন পন্থায় আগালে মানুষের সময়টা সবচেয়ে বেশি ব্যবহৃত হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে, মুসলিম উম্মাহকে এমন একটা গিফট দিয়েছেন, এমন একটা উপহার দিয়েছেন, যেটা মুসলমানেরা যদি চায় সঠিকভাবে ইউজ করতে ওই গিফটটাকে, তাহলে পৃথিবীতে সবচেয়ে সফল জাতিতে পরিণত হবে, যারা তাদের সময়টা সবচেয়ে উপযুক্ত ওইতে কাজে লাগাতে পারে। সেটা কি? 5 ওয়াক্ত সালাত। আপনি হয়তো হাসবেন যে 5 ওয়াক্ত সালাত আবার কেমনে হয়? জি না, সত্যিই 5 ওয়াক্ত সালাত, আসলেই 5 ওয়াক্ত সালাত। যে কেউই টাইম ম্যানেজমেন্ট নিয়ে গবেষণা করবে, আমি তাদেরকে চ্যালেঞ্জ দিতে পারি, যে কেউই সঠিক এবং উপযুক্ত ওয়েতে সময়কে খুব ভালোভাবে ব্যবহার করার যত পথ পদ্ধতি আবিষ্কার করবে, তার মধ্যে 5 ওয়াক্ত সালাতের চাইতে বেস্ট পদ্ধতি কেউ আবিষ্কার করতে পারবে না। কেন আবিষ্কার করতে পারবে না? 5 ওয়াক্ত সালাত কিন্তু এত সহজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত, তাকবীরে তাহরিমা, ইমাম যখন আল্লাহু আকবার বলে
ওইটার সাথে আদায় করে টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত, তাকে আল্লাহ নেফাকি এবং জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। আপনি কি মনে করেন এটা সহজ কাজ? সো টাফ, অনেক কঠিন। একটা দিনে 5 ওয়াক্ত সালাত সঠিক সময়ে জামাতের সাথে আদায় করা অনেক অনেক কঠিন কাজ। আর এই 5 ওয়াক্ত সালাতকে যদি কেউ সঠিকভাবে ধরে রাখতে পারে, তার চাইতে বেশি কেউ ভালোভাবে সময়কে কাজে লাগাতে পারবে না। একটা মানুষ যে ফজরের সালাত আদায় করে না, তার অফিস আওয়ার হয়তো 10টায় শুরু হয়, সে 9টায় 9:30টায় ঘুম থেকে উঠবে, তাড়াহুড়া করে জামা কাপড় শার্ট ব্রাশ ট্রাশ করে অফিসে দৌড়। আর একটা যে ফজরের সালাত আদায় করার জন্য উঠবে, ফজরের সালাত আদায় করার পর সে কি করবে? সে হয়তো একটু হাঁটতে পারে, সকালবেলা হেঁটে এসে হয়তো কোরআন তেলাওয়াত করতে পারে। কোরআন তেলাওয়াত করার পর সে হয়তো তার নিজের জন্য কিছু সময় পাবে। এই যে সে সময়টাকে কত সুন্দর, কত সঠিক, কত উত্তম পদ্ধতিতে ব্যবহার করতেছে, এটা যে ফজরের সালাত আদায় করে না, তার ভাগ্যে এটা হবে না। এই জন্য দেখবেন যে যারা পৃথিবীতে খুব সফল মানুষ, আমি মুসলমানদের উদাহরণ তো আল্লাহ রাসূলের হাদিস থেকে দিচ্ছি, আল্লাহ রাসূলের হাদিস তো আনবই, কিন্তু যারা ইহুদি খ্রিস্টান তাদেরকেও দেখবেন যে মার্ক জুকারবার্গ, বিল গেটস, গুগলে যদি সার্চ করেন যে হোয়েন বিল গেটস গেটস আপ ফ্রম দ্য বেড, বিল গেটস কখন বিছানা থেকে ঘুম থেকে উঠে, গুগলে সার্চ করলে দেখতে পাবেন। মার্ক জুকারবার্গ হোয়েন গেটস আপ ফ্রম দ্য বেড, বিছানায় থেকে ঘুম থেকে কখন উঠে। এরকম আরও যারা যারা বড় বড় ব্যবসায়ী আছে তাদের ক্ষেত্রে আপনি সার্চ করতে পারেন, বড় বড় সফল ব্যক্তি আছে, আপনি আশ্চর্য হবেন যে তারা সবাই ভোর 5টা, ভোর 4টা, ভোর 4:30, ভোর 5:30 এরকম সময় ঘুম থেকে উঠে। সকালে যত আগে ঘুম থেকে উঠা যায়, পুরো দিনটাকে তত বেশি কাজে লাগানো যায়। এবং একটা সময় মনে হবে যে 12টার পরে আর কোনো কাজই নাই। আর যখন সকাল 10টায় ঘুম থেকে উঠবেন, তখন সন্ধ্যা হয়ে যাবে, কিন্তু কাজ শেষ হবে না। আর যখন ফজরে 4টায় উঠেছেন, 4:30টার মধ্যে সালাত শেষ করেছেন, তারপর থেকে কাজ শুরু করবেন, দেখবেন 12টা হয়ে গেছে, সব কাজ শেষ হয়ে গেছে, কোনো কাজ নাই করার না, সব কাজ ওকে ডান। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা জাআলা লিহাদিহিল উম্মাতা আল বারাকাতা ফি বুকুরিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে। এই জন্য বড় বড় সালাফে সালেহিন তারা বলেছেন যে ইন্না সালাফ লা ইয়ানামুনা বা'দা সালাতিল ফজরি হাত্তা ফি শিদ্দাতি ওয়া ফি সাফারি, সালাফে সালেহিনকে আমরা কোনোদিন দেখিনি যে তারা ফজরের সালাতের পরে ঘুমাতেন, এমনকি যখন তারা কঠিন থেকে কঠিনতর সফরে থাকতেন, সারা রাত জেগে সফর করেছেন। আগের যুগে তো রাত্রে সফর হতো, সারা রাত জেগে সফর করেছেন, সারা রাত জেগে কঠিন কাজ করেছেন, সারা রাত জেগে কোনো পরিশ্রম করেছেন, তারপরেও ফজরের পরে ঘুমাতেন না। হাত্তা ইয়ান্তাযিরুনা ইলা তুলু'ইশ শামসি, তারা অপেক্ষা করতেন সূর্য ওঠা পর্যন্ত। সূর্য উঠলে ঘুম যেতেন, যেহেতু সারা রাত জেগে থেকেছেন, ঘুম তো যেতেই হবে, অনেক কষ্ট করেছেন সারা রাতে, কিন্তু তারপরেও ফজরের পরে ঘুমাতেন না। ইয়ান্তাযিরুনা ইলা তুলু'ইশ শামস, সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করতেন, সূর্য উঠলে তারপরে ঘুম যেতেন। তাহলে অবশ্যই কিছু না কিছু আছে সূর্য ওঠার আগ পর্যন্ত, এই সময় কিছু বরকত আছে, যে বরকত মানুষের জীবনকে আলোকিত করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকালের যতগুলো নাম রেখেছেন, সবগুলো নাম নিয়ে যদি আমরা গবেষণা করি, আমরা আশ্চর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকালের নাম দিয়েছেন ফজর। ফজর মানে কি? ফুটে ওঠা, জ্বলে ওঠা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজর সকালের নাম দিয়েছেন সুবহ। সুবহ মানে হেসে ওঠা। ছোট বাচ্চা যখন হেসে ওঠে, তখন আরবিতে সেটাকে বলা হয় সাবাহা, হেসে উঠল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের নাম দিয়েছেন ওয়ান নাহারি ইযা তাজাল্লা, দিন যখন জ্বলে ওঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের নাম দিয়েছেন আসফারা, সকাল যখন প্রস্ফুটিত হয়। তাহলে ঠিক তেমনই শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নাম নয়, বরং আমরা যদি পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি নিয়ে গবেষণা করি, যে পৃথিবীতে ফুল কখন ফোটে, ফুল কখন ফোটে? জি, ফুল সকালে ফোটে। পাখিরা কখন ঘুম থেকে ওঠে? সকালবেলা ঘুম থেকে ওঠে। কবিতায় আছে পাখির কিচিরমিচির, কিচিরমিচির আওয়াজে ঘুম ভেঙে যায়। পাখিরা ফজরের সময় ঘুম থেকে ওঠে। মুরগি কখন ঘুম থেকে ওঠে? ফজরের সময় ঘুম থেকে ওঠে। মোরগ ফজরের সময় ঘুম থেকে ওঠে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবী পরিচালনায় নীতি।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবী পরিচালনার নীতি যদি আমরা দেখি, ফজরের নামগুলো যদি, সকালের নামগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো আমরাও যদি চাই যে আমাদের জীবন আলোকিত হোক, প্রস্ফুটিত হোক, ফুটে উঠুক, জ্বলে উঠুক, তাহলে আমাদেরকেও 100% সকালকে ব্যবহার করতে হবে। এই জন্য একজন খ্রিস্টান লেখকের একটা বই আছে, আমি বইটা পড়ে আশ্চর্য হয়েছি। লেখক খ্রিস্টান, কিন্তু তিনি বই লিখেছেন মিরাকেল অফ দ্য মর্নিং, সকালের জাদু। তিনি বলতেছেন, ইংরেজি বই, তিনি বলতেছেন যে পৃথিবীতে জাদু বলে যদি কিছু থাকে তাহলে সেটা কি? সকাল। কেউ যদি বাস্তবে জাদু বলে কিছু দেখতে চায় তাহলে কি দেখতে হবে? সকাল দেখতে হবে। সকাল হচ্ছে জাদুর কাঠি। আপনিও দেখতে পারেন আপনার জীবনে সকালকে ব্যবহার করে। সকালকে তো 99% মানুষ ব্যবহার করে না। আপনি সকালকে ব্যবহার করে দেখেন, আসলেই জাদু। এবং যারা সকালকে ব্যবহার করে তারা সফল হবেই হবে, তারা সফল হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই।